আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবারদের আমার কুকিং চ্যানেল বিডিতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে মুগ ডাল দিয়ে লাউ রান্না করতে হয়। তাহলে চলুন দেখে নেই রেসিপিটি করতে আমার কি কি লাগছে আর তার পুরো প্রস্তুত প্রণালী। ডাল রান্না করার আগে প্রথমেই ডালগুলো একটু ভেজে নিতে হবে। আমি চুলায় একটা প্যানে 1 কাপ ডাল নিয়ে নিচ্ছি। ডালটা দিয়ে একটু ঘন ঘন নাড়তে হবে, খেয়াল রাখতে হবে ডালটা যেন পুড়ে না যায়। এইভাবে নেড়ে নেড়ে আমি ডালগুলোকে একটু গোল্ডেন ব্রাউন কালার করে নেব। ডালের কালার চেঞ্জ হয়ে এসছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি ডালটাকে নামিয়ে ঠান্ডা করে ভালো করে ধুয়ে নেব। আমি একটা পাতিলে ডাল ধুয়ে এখানে মেজারমেন্ট কাপে 6 কাপ পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। ডালে বলক চলে এসছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। একটু নেড়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হতে সময় লাগবে। আবারও ঢেকে দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ডালটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি লাউ নিয়েছি, মিডিয়াম সাইজের একটা লাউ কেটে আমি অর্ধেকটা নিয়েছি। লাউয়ের পিসগুলো একটু বড় বড় করেছি কারণ লাউটা অনেক কচি, বেশি পাতলা হয়ে গেলে দেখা যাবে লাউটা গলে যাবে, সেজন্য একটু মোটা মোটা করে পিস করেছি। এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আবারও ভালো করে নেড়ে দিব। ঢেকে দিব লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত। লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 2টা টমেটো কেটে নিয়েছি আর আছে 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু কেটে নিয়েছি। এখন টমেটো আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে দেব। এখন আমি ডালটা বাগার দিয়ে নিব। একটা প্যানে 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি অল্প একটু ডাল ঢেলে দিচ্ছি। সাথে সাথে ঢেকে দিতে হবে যেন ফ্লেভারটা ডালের মধ্যে থেকে যায়। আমি ডালটা ঢেলে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি দিয়েছি। ভালো করে নেড়ে ঢেকে আরও 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে। ডালের কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি চুলার গ্যাসটা অফ করে দিয়েছি। এখন আমি ডালটা একটা সার্ভিং ডিশে সার্ভ করব। ভাত বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল শীতের সবজি লাউ দিয়ে মুগ ডাল রান্না। আপনারা তৈরি করবেন। যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায়। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।